হ্যালো গাইজ, থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো যে আমি কি টপিক নিয়ে আলোচনা করব। ব্রণের সমস্যা নিয়ে আলোচনা করব, যেটা এখন সবারই বলতে গেলে কমন একটা সমস্যা। তো আমরা যারা মেকআপ প্রফেশনের সাথে যুক্ত আছি তাদের তো আরো বেশি সমস্যা, কারণ মুখের মধ্যে যখন ব্রণ হয়ে যায় তখন কিন্তু মেকআপ করা যায় না, আর আমাকে তো প্রায় ডেইলি মেকআপ করতে হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার হালকা ফুলকা একটু ব্রণ আছে, কিন্তু একটা টাইমে কিন্তু আমার প্রচুর ব্রণ ছিল, যেটাকে সিস্টিক অ্যাকনি বলে, বড় বড় হয়ে যায় ফোড়ার মতন। তো সেখান থেকে আমি এই পর্যায়ে আমি বেরিয়ে আসতে পেরেছি। ব্রণ কিন্তু পুরোপুরি মানে শেষ করা যায় না, যে একেবারে কোনো একটা প্রোডাক্ট ইউজ করলাম তো ব্রণ পুরোপুরি একদম চলে গেল আর কোনোদিনই আসলো না, এটা কিন্তু হয় না। তো স্কিন কেয়ারের মাধ্যমে কিন্তু আমরা ব্রণটাকে কিছুটা পরিমাণে কন্ট্রোল করতে পারি। তো আমি আজকে 3টে বেস্ট ফেস ওয়াশের কথা বলবো, যেটা আমি নিজে পার্সোনালি ইউজ করেছি আর আমার কাছে মনে হয়েছে যেটা সত্যিই কাজে দেয়। অনেকেই যে বলে যে ফেস ওয়াশ ফেসটাকে শুধুমাত্র ক্লিন করে আর কোনো কাজ দেয় না, কিন্তু এটা একদমই ভুল কথা। যদি আমরা ভালো ফেস ওয়াশ চুজ করি, মানে ইনগ্রিডিয়েন্ট দেখে যেটা আমাদের মানে অ্যাকচুয়ালি ব্রণের জন্য কাজ করবে, তো তেমন ফেস ওয়াশ নিলে অবশ্যই কিন্তু সেটা ব্রণ কমাতে সাহায্য করে। এবার শর্টসে তোমরা দেখেছো, শর্টসে কিন্তু আমি বলেই দিয়েছি 3টে বেস্ট ফেস ওয়াশের নাম। তো ফার্স্ট হচ্ছে ডার্মাকোর অয়েল ফ্রি ক্লিনজার। এটার প্রাইস কিন্তু খুব একটাও বেশি না, তো মনে হয় 250 টাকার মধ্যে এই ফেস ওয়াশটা চলে আসবে। তো যাদের একদমই কম বাজেট তাদের বলবো এই ফেস ওয়াশটা তোমরা ইউজ করতে পারো, কম দামের মধ্যে খুবই ভালো একটা ফেস ওয়াশ। আর সেকেন্ড হচ্ছে সেটাফিলে অয়েলি ক্লিনজার। সেটাফিলে কিন্তু অনেক রকমের ক্লিনজার আসে, যেখানে অয়েলি ক্লিনজার লেখা আছে সেটাই কিন্তু তোমরা মানে যাদের অয়েলি স্কিন, অ্যাকনি প্রোন স্কিন তারা নিবে। আর থার্ড নম্বর হচ্ছে সুগন্ধা কোম্পানির সেন্ট্রেলা গ্রিন টি ফেস ওয়াশ। এটার প্রাইসটা একটু বেশি হয়, তো যাদের বাজেট আছে তোমরা এটা নিতে পারো। আর বলি ফেস ওয়াশটা তোমরা কিভাবে ইউজ করবে। ফেস ওয়াশ ইউজ করার নিয়ম হচ্ছে, সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠলাম, যখন আমরা ব্রাশ করছি, ব্রাশ করার সাথে তোমাদেরকে ফেস ওয়াশটা নিয়ে যেতে হবে। এটা তোমাদেরকে একটা মানে হ্যাবিট বানিয়ে নিতে হবে, ঠিক আছে? যে ঘুম থেকে উঠবো, ব্রাশ করার পরই আমাদেরকে ফেস ওয়াশ করতে হবে। ব্যাস, আমাদের সারা রাতে যতটুকুনি অয়েল বেরিয়েছে, এই অয়েলগুলো যখনই আমরা মানে কি বলবো ওটার উপর কোনো ক্রিম টিম মাখবো, কোনো কিছু করব, তখন কিন্তু আমাদের পোর্সগুলো ক্লগ হয়ে যায়, ঠিক আছে? তো সেখান থেকে কিন্তু ব্রণ বেশি বেরিয়ে যেতে পারে। মানে দিনে 3বার ফেস ওয়াশ করতেই হবে যাদের অয়েলি স্কিন আর ব্রণের সমস্যা আছে। এবার বাইরে যারা কাজ করছো, বাড়িতে এসে যখন আমরা হাত মুখ ধুচ্ছি তখনই কিন্তু ফেস ওয়াশ করে নিতে হবে, কারণ আমাদের মুখটা তো মানে অলরেডি অয়েলি হয়েই আছে, তেল তো বেরোতেই আছে। এবার যখন বাইরে যাচ্ছি কিনা, বাইরে গেলে সেই অয়েলের উপর ধুলোবালি আটকে যায়, তো বাড়িতে এসে কিন্তু ফেস ওয়াশ একদম মাস্ট করতেই হবে। আর হচ্ছে রাত্রেবেলা ঘুমানোর আগে দিয়ে কিন্তু ফেস ওয়াশ করতেই হবে। মানে এগুলো যদি তোমরা একটু মেনটেন করে চলো, তোমরা দেখতে পাবে 1 সপ্তাহের মধ্যে তোমাদের ব্রণ কিন্তু অনেকটাই মানে কন্ট্রোলে চলে এসেছে। তো এবার আসি ফেস ওয়াশ তোমরা কিভাবে ইউজ করবে। তো তোমরা যে কোনো ফেস ওয়াশই নিতে পারো। ফেস ওয়াশ ইউজ করার সঠিক নিয়ম হচ্ছে, মুখটাকে দিয়ে ভিজিয়ে নিতে হবে, তারপরে এক্সট্রা জলটা এভাবে তোমরা ফেলে দিবে। বেশি জল যদি ফেসের উপর থাকে তাহলে ফেস ওয়াশ যখন আমরা অ্যাপ্লাই করবো সেটা কিন্তু জলের সাথে ডাইলিউট হয়ে যাবে। তো এক্সট্রা জলটা তোমরা এভাবে ফেলে দিলে, এরপর একটু বেশি কোয়ান্টিটিতে কিন্তু ফেস ওয়াশটা নিতে হবে। ফেস ওয়াশটা নিয়ে গোটা মুখে ভালো করে মাসাজ করতে হবে। এবার তোমরা যদি 2 থেকে 3 মিনিট এটাকে মাসাজ করতে পারো তাহলে তো খুবই ভালো, আর না হলে এটাকে লাগিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ছেড়ে দিবে। ঘড়ি দেখে 2 থেকে 3 মিনিট এটা ফেসের উপর রাখবে, তাহলে কি ফেস ওয়াশটা টাইম পাবে তোমার ফেসের উপর কাজ করার। এরপরে নর্মাল জল দিয়ে ভালো করে ম্যাসাজ করে করে ধুয়ে ফেলতে হবে। তো তোমরা এইভাবে ফেস ওয়াশ ইউজ করে দেখো, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের মানে 1 সপ্তাহের মধ্যে তোমরা একটা মানে দারুণ একটা রেজাল্ট পাবে, এটা শিওর, একদম ধরে রাখো। কারণ আমি এভাবে কিন্তু অনেক রকম টেকনিক ফলো করে আমি এই আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি যাদের খুবই ব্রণের সমস্যা, অয়েলি স্কিনে ঢুকছো, আর এই গরমের মধ্যে তো বুঝতেই পারছো ব্রণটা বেশি বেরোচ্ছে, তো আশা করি আমার এই ভিডিও থেকে তোমাদের কিছু হেল্প হবে। আর যদি হেল্পফুল মনে হয় এই ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে তাহলে অবশ্যই যাদের এরকম সমস্যা আছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করো, ফ্রেন্ডসদের সাথে এই ভিডিওটা শেয়ার করো। আর নতুন থাকলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি এই চ্যানেলে মেকআপের ভিডিও আপলোড করে থাকি, আর মাঝে মাঝে কিন্তু স্কিন কেয়ারের টিপসও দিই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।